হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার এসে পড়লাম তোমাদের সাথে আমার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মার কাছ থেকে শুনতে পারলাম আজকে অক্ষয় তৃতীয়া বুঝি। তো ভাবলাম কালীবাড়িতে যাওয়া যাক, তার জন্য ঝটপট করে বৌদিকে বললাম যে চলো আমার সাথে। তো বৌদিও রেডি হয়ে গেল। তারপর আমরা ফল দোকানে গেলাম, কিছু ফল কিনলাম, ধূপকাঠি মোমবাতি নিয়ে একদম কালীবাড়ির সামনে এসে পড়লাম। তারপর কালীবাড়ির ভিতরে ঢুকছি, দেখি পুজো শুরু হয়ে গেছে। মার সামনে গিয়ে প্রণাম করে মার জন্য যা ফল নিয়েছিলাম ফল দিয়ে একটু বসলাম মার সামনে। আর দুষ্টু সোনা দুষ্টুমি করছে, নমও দিয়েছে আর দুষ্টুমি করছে। তারপর অঞ্জলি দেওয়া শুরু হলো। আমি অঞ্জলি দিইনি, আমি খেয়ে গেছিলাম। বৌদি উপবাস ছিল, বৌদি দিয়েছে। আর এখানে অন্যান্যরা আরও যারা গেছেন তারাও দিয়েছেন। তাদের সবাই অঞ্জলি দেওয়ার পরে আমি চলে গেলাম ধূপকাঠি মোমবাতি যে নিয়ে গেছিলাম ওগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। ওগুলো জ্বালিয়ে দিয়ে আমি চলে গেলাম একটু মায়ের মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখার জন্য। আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম, তোমরাও দেখো কেমন লাগছে। আশা করি ভালো লাগবে। আমার তো অনেকই ভালো লাগছিল। আমি যাওয়ার পর থেকে আমার কি বলবো, মনটা এত শান্তি লাগছিল না, কি জানি হয়ে গেছিলাম। এত ভালো লাগছিল, নিরিবিলি ঠান্ডা বাতাস, ঠাকুরের পুজো, জোকার, কাশি, এইসবের শব্দ, মানে একটা আলাদাই ফিলিংস হয়েছিল। আর এই দেখো দুষ্টু সোনা দুষ্টুমি করছে। ও তো অল টাইমই দুষ্টুমি করতেই থাকে। ওর যে কি আনন্দ, সব সময় দুষ্টুমি করে, সব সময় দুষ্টু সোনা একটা। প্রসাদ খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো কি রুদ্র, আজকে প্রচণ্ড গরম। কি আর করব, বাড়ি তো যেতেই হবে, রুদ্র আর যাই কিছু হোক না কেন। বন্ধুরা দেখো, আর ভিউটাও সেরা ছিল এখানে, খুবই মিষ্টি লাগছিল। উপরে নীল আকাশ, নিচে সবুজ গাছপালা আর সাথে বাতাস, রুদ্র, সব কিছু মিলে অনেক ভালো লাগছিল। আর এই দেখো দুষ্টু শুনে আবারও দুষ্টুমি করে করে বাড়ি চলে যাচ্ছে। ওর কি আনন্দ, বাড়ি যাচ্ছে, ঘুরাচ্ছে, আনন্দের শেষ নেই। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের এতটুকুই ভিডিও। তোমাদের কেমন লাগলো বলবে, আর প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।